হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ মাই ফেভারিট মুভি জনরা। সেটা হচ্ছে ট্র্যাভেল মুভিজ। এবং আমি শিওর প্রচুর প্রচুর মানুষের এই জাতীয় সিনেমা দেখতে ভালো লাগে, সিনেমা বা ডকুমেন্টারিজ যেখানে একটা ট্র্যাভেলের এলিমেন্ট আছে, বিভিন্ন ক্রস কালচারাল এলিমেন্টস, বিভিন্ন কালচারের মানুষ, সেখানকার মানুষের রীতি নীতি সংস্কৃতি, এবং ঘোরার মাধ্যমে আমাদের যে ইনার রিয়েলাইজেশন হয়, সেটা স্পিরিচুয়াল হতে পারে, সেটা জার্নি টুয়ার্ড সেলফ ডিসকভারি হতে পারে। তো এই জাতীয় সিনেমা এবং ডকুমেন্টারি নিয়ে কথা বলবো। এবং যারা আমার লিস্ট আগে দেখেছেন তারা জানেন যে আমি ওয়েল নোন সিনেমা মেনশন করি না, কারণ যে এগুলো তো দেখুন বেসিক্যালি ইটস আ এক্সারসাইজ অন আন্ডার রেটেড মুভিজ। আমরা ফিল্ম কালচার করছি, তাই না? তো ওয়েল নোন সিনেমা নিয়ে আলোচনা করে খুব একটা কিছু বেনিফিশিয়াল হবে না। তো এখানে ইন্টু দ্য ওয়াইল্ড বা মোটর সাইকেল ডায়েরিজ বা জিন্দেগি না মিলেগি দোবারা এই জাতীয় সিনেমা থাকবে না, বিকজ দে আর ভেরি ওয়েল নোন। এবং আমি যে কারণটা বললাম, তো নাম্বার 5-এ শুরু করবো একটা ডকুমেন্টারি, আ ম্যাপ ফর স্যাটারডে। এবার আমি এই 5টা সিনেমা যেটা নিয়ে আলোচনা করবো, 5টার বেশিই হবে সংখ্যাটা। তো এখানে আমি ট্র্যাভেলিংয়ের, ঘোরার বিভিন্ন এলিমেন্ট তুলে আনবো। আ ম্যাপ ফর স্যাটারডে ইজ দ্য মোস্ট রিয়েলিস্টিক ট্রাভেল ডকুমেন্টারি আই হ্যাভ এভার সিন। এবং এখানে রিয়েলি এই যে ঘোরা, এবং একটা আমরা তো কথা খুব ইউজ করি এখন এই সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে বাজেট ট্রাভেল। তো এই মানে আ ম্যাপ ফর স্যাটারডে ইজ বেসিকলি বাজেট ট্রাভেল দ্য ডকুমেন্টারি, এবং 2006-এর ডকুমেন্টারি। তো জাস্ট ইন্টারনেট এজটা আসার আগে আগে, এবং সেই সময় মানে এই জাতীয় সিনেমা, মানে যেটা যে জাতীয় সিনেমা হয়তো আমরা নিজেদের মাথার মধ্যে অনেক সময় কল্পনা করি যে আমরা চলো চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওয়ার্ল্ড ট্রাভেলে বেরিয়ে পড়বো। আর ম্যাপ ফর স্যাটারডেও তাই, এবং এটা ডকুমেন্টারি। তো এটা অ্যাকচুয়ালি দের ইজ নাথিং ফিকশনাল হিয়ার, এটা কিন্তু রিয়েল টাইমে হচ্ছে। যে ডকুমেন্টারি ফিল্ম মেকার, আমরা তাকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেতে, ওয়ার্ল্ড ট্রাভেল করতে, বিভিন্ন মানে বিভিন্ন দেশে, সেখানে হোটেলে থাকা খাওয়া, এবং যেটা বললাম এটা খুব বাজেট একটা ইকোনমিক ট্রাভেল সে করছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সস্তার হোটেলে উঠছে, মানে কম দামি খাবার টাবার খাচ্ছে। তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এবং ইট ইজ ভেরি ফানি। এবং যেহেতু এই ট্রাভেলিং এলিমেন্টটা, তো যে ন্যারেটার মানে যে ফিল্ম, মানে যে ফিল্মটা ডাইরেকশন দিচ্ছে, তার সাথে আমরা অন্যান্য যারা ট্রাভেল করছে তাদের একটা ইন্টারাকশন দেখতে পাচ্ছি, এবং তাদের যে জীবন দর্শন সেটা উঠে আসছে। এবং ইটস ভেরি ফানি ইন প্লেসেস, মানে যে আর কি যে ফিল্ম মেকার, হি ইজ অ্যাকচুয়ালি গোয়িং ইন টু প্লেসেস, হি ইজ ফলিং ইন লাভ, হি ইজ হুকিং আপ। তো যে এলিমেন্টগুলো থাকে নতুন জায়গায় গেলে, তো ইটস ইটস বিউটিফুল। এবং যেটা বললাম যে ম্যাপ ফর স্যাটারডে, যে আমরা যদি বাজেট ট্রাভেলের কথা বলি, যে অ্যাকচুয়ালি যেখানে ট্রাভেলের আলোচনা করা হচ্ছে ইন আ ভেরি রিয়েলিস্টিক ওয়ে, তো দিস ইজ দ্য ডকুমেন্টারি ফর ইউ। কারণ এর পরের সিনেমাগুলো হয়তো একটু বেশি স্পিরিচুয়াল বা একটু বেশি হয়তো জার্নি টুয়ার্ড সেলফ ডিসকভারি এরকম দিকে চলে যাবে। তো আ ম্যাপ ফর স্যাটারডে অ্যাট নাম্বার 5। নাম্বার 4-এ আমি রাখবো সেই সিনেমাটা হচ্ছে দ্য ওয়ে। এবার আমরা একটা মানে ট্রাভেল সিনেমা থেকে যেটা সব থেকে বেশি রিলেট করি, অন্তত আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি, সেটা হচ্ছে জার্নি টুয়ার্ড সেলফ ডিসকভারি। এই সিনেমাটাও হচ্ছে সেরকমই। মানে আপনাদের যদি ইনটু দ্য ওয়াইল্ড ভালো লাগে, মানে শন পেন যেটা ডাইরেক্টর দিয়েছিলেন, এমিল হার্শ লিডে ছিলেন, এবং আপনাদের যদি ওয়াইল্ড ভালো লাগে, হুইচ ওয়াজ আ ফিল্ম স্টারিং রিস উইদারস্পুন, তো আপনাদের দ্য ওয়ে ভালো লাগবে। এটা হচ্ছে বাবা ছেলের কম্বো, এমিলিও এস্তেভেজ আর মার্টিন শিনের ভালো, মানে আসল টাইটেল এস্তেভেজ বাই দ্য ওয়ে। তো তাদেরকে নিয়ে সিনেমা, এবং দিস মুভি ইজ অ্যাবাউট, এবং এটা ফিচার ফিল্ম। আগেরটা যেরকম ডকুমেন্টারি ছিল, এটা কিন্তু ফিচার ফিল্ম, এটা একটা ন্যারেটিভ ফিল্ম, একটা স্টোরি আছে। তো এখানে কি হচ্ছে যে একজন সন্তান মারা গেছে পিলগ্রিমেজ করতে গিয়ে। তো বাবা তার মানে তার যে আর কি তার যে রিমেইনিংসটা আছে, তার যে মৃতদেহটা আছে, সেটা ক্লেম করার জন্য হিজ ফাদার ইজ টেকিং দ্যাট ট্রেন। এবং এই যে মানে এই প্রিমিসাইজটা শুনে হয়তো মনে হচ্ছে যে খুব মানে ওভারলি ড্রামাটিক বা ওভারলি সেন্টিমেন্টাল সিনেমা হবে। একেবারেই নয়, একদমই নয়। দিস ইজ দ্য থিং আই লাভ অ্যাবাউট দিস মুভি। এত ফিল্মসি এবং এত একটা ওভার ড্রামাটিক মানে প্রিমাইস হওয়া সত্ত্বেও, দিস মুভি ইজ নট ড্রামাটিক অ্যাট অল। এবং সিনেমাটা সারপ্রাইজিংলি ফানি, জায়গায় 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 ভীষণ পয়েগনেন্ট ইজ দ্য ওয়ার্ড দ্যাট প্রবাবলি ডিসক্রাইব দ্য ফিল্ম দ্য বেস্ট। এবং খুব মানে আমরা যে ইনটু দ্য ওয়াইল্ড বা ওয়াইল্ডেও আমরা যে এলিমেন্টগুলো দেখি, একটা সমাজ এবং সমাজের যে স্টেটাস কিউ আছে সেটাকে লিভ আপ করা বা নিজের মতো করে বাঁচা, এবং তাছাড়াও যে জার্নি টুয়ার্ড সেলফ ডিসকভারি, এই জিনিসগুলো
এই যে কোয়েশ্চেনগুলো যেগুলো ইনটু দ্য ওয়াইল্ডেও ছিল, দ্য ওয়েতেও সেগুলো কিন্তু উঠে আসছে। একজন মানুষ যে তার জীবনের অনেকটা কাটিয়ে ফেলেছে, যেটা বললাম তার সন্তান মারা গেছে, তো ইটস আ রিয়েলি রিয়েলি মানে কি বলবো, হার্টফেল্ট মুভি, ড্রামাটিক একদমই নয় এবং সারপ্রাইজিংলি ফানিও। তো দ্য ওয়ে অ্যাট নাম্বার 4। নাম্বার 3 থেকে নাম্বার 1 আমি মানে এক তিনজন ফিল্ম মেকারের কথা বলবো এবং তাদের একাধিক ফিল্মোগ্রাফির মানে তাদের ফিল্মোগ্রাফির একাধিক সিনেমায় এখানে কোয়ালিফাই করতে পারে। নাম্বার 3তে আমি আসবো, সেটা হচ্ছে ইয়ান আর্থার বার্ট্রান্ড। তিনি একজন মানে হি ইজ আ ফ্রেঞ্চ ফিল্ম মেকার বলবো না, হি ইজ মোর অফ অ্যান এনভায়রনমেন্টালিস্ট। এবং তার এই যে পরিবেশ সচেতনতা বা তার এই যে পরিবেশের প্রতি ভালোবাসা, মানে প্রকৃতির প্রতি ভালোবাসা, সেটাই তার ডকুমেন্টারিতে রিফ্লেক্ট করে ইয়ান আর্থার বার্ট্রান্ডের। তো তার দুটো ডকুমেন্টারি আছে হুইচ কোয়ালিফাইজ। একটা যেটা রিলেটিভলি ওয়েল নোন, সেটা হচ্ছে হিউম্যান, যেখানে তিনি একটা বেসিক্যালি পৃথিবীর 50টারও বেশি দেশের ওপর দিয়ে এরিয়াল ফটোগ্রাফি করে জাস্ট দেখাচ্ছেন যে আমাদের এই যে দেশের ভাগগুলো, সেই জিওগ্রাফিক্যাল বর্ডারগুলো, সেটা কতটা সুপারফিশিয়াল। কারণ মানে আমাদের যে সমস্যা, আমাদের যে হিউম্যান অ্যাজ আ এক্সিস্টেন্স, সেটা মানে কতটা ইউনাইটেড এবং বিভিন্ন টাইপের মানুষ দিয়ে, মানে সেটা কলকাতার উঠে আসছে, সেটা ম্যানচেস্টারের উঠে আসছে, সেটা নিউ ইয়র্কের উঠে আসছে, প্রত্যেকটা দিক দিয়েই হোম ইজ ভেরি ভেরি মানে ওই দিক দিয়ে দেখতে গেলে ট্রাভেলিং এর দিক দিয়ে। বাট আই প্রেফার ই সেকেন্ড ফিচার, আই প্রেফার ই সেকেন্ড ডকুমেন্টারি, অ্যান্ড দ্যাট ইজ হিউম্যান। হোমের কথাটা তো বললামই, যেটা পৃথিবীর মানে 50টারও বেশি দেশেরকে আর কি ইয়ে করছে এবং যে সমস্যাগুলো হিউম্যান বিংসরা ফেস করছে। হিউম্যান যেটা করছে সেটা হচ্ছে যে জাস্ট কিছু মানে কোয়েশ্চেন করা হচ্ছে কোনো মানুষদেরকে, তাদের মানে তারা কোথাকার মানুষ, তাদের এথনিসিটি কি, তাদের কিচ্ছু বলা নেই সিনেমাটার মধ্যে। আপনারা বুঝতে পারবেন, ইভেন বাংলাদেশের মানুষও আছে। তো সেখানে কি করা হচ্ছে, তাদেরকে কিছু কোয়েশ্চেন্স করা হচ্ছে এবং তাদের যে লাইফ, বিভিন্ন কালচারের মানুষ, বিভিন্ন মানে কি বলবো ধর্মবিশ্বাস, বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদেরকে একটা কিছু কোয়েশ্চেন্স করা হচ্ছে এবং তারা উত্তর দিচ্ছে এবং সেগুলোই ইন্টারমিঙ্গেল হতে থাকছে। এবং কত জিনিস যে উঠে আসছে একটা সিম্পল কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্নে, সেটা মানে কোনো আফ্রিকার মানুষের মানে তাদের পলিগেমিক যে লাইফস্টাইল আছে, অনেকগুলো বিয়ে করছে, সেটা হতে পারে। কোনো একটা তালিবান ফাইটার, সে কেন টেরোরিজম করছে, সেটা হতে পারে। একটা বাংলাদেশি ক্ষেত মজুর, তার মানে সে পরের বছর বৃষ্টি হবে কিনা সেটা আলোচনা করছে। একজন মা, সে তার সন্তান মানে সে তার সন্তানকে কতটা মিস করে সেটা আলোচনা করছে। এবং এই যে মানে যে টকিং সেগমেন্টসগুলো আছে, তার মাঝখানে মাঝখানে মানে যে খুব ভিভিড ভিজুয়ালস উঠে আসছে ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ওয়ান্ডারফুল। আমি যেটা বললাম, হোম এবং হিউম্যান দুটোই দেখতে পারেন, দুটো দু রকমের। আই পার্সোনালি প্রেফার দ্য হিউম্যান বিকজ হাউ ইমোশনালি অ্যাফেক্টিং হিউম্যান ইজ। তো ইয়ান আর্থার বার্ট্রান্ড, হোম ইভেন ইউটিউবেও অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন। নাম্বার 2 হচ্ছে রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। যেটা বললাম যে ট্রাভেলিংয়ের বিভিন্ন দিক আমি আলোচনা করার চেষ্টা করছি এই সিনেমাগুলোর মাধ্যমে, এবং এরকম সিনেমার কথাই বলছি যেগুলো এই দিকগুলোকে হাইলাইট করে। রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট বাইক ট্রাভেল। আমি নিজে অ্যাভিড বাইকার, বাইক নিয়ে ঘুরতে খুব ভালোবাসি, এবং এই সিনেমাটা এই 5টা সিনেমার মধ্যে সব থেকে ইমোশনালি অ্যাক্সেসেবল, ইন্টেলেকচুয়ালি এবং ইমোশনালি। ইভেন যেটা নাম্বার 1 সিনেমাটার কথা বলবো সেটা ধরেই আমি বলছি। তো গৌরব জানি, যিনি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, এখন আমাদের সাথে এই পৃথিবীতে নেই, কয়েক বছর আগে কোভিডের সময় মারা গেছেন। তো এই সিনেমাটা হচ্ছে 2006 সালে তিনি একা, পুরোপুরি একা 2006 সালে, ভাবুন সেই সময় ইন্টারনেট আসেনি, কিচ্ছু আসেনি, তার বাইক নিয়ে লাদাখে গেছিলেন। এবং এখন লাদাখে যাওয়াটা খুব কমন হয়ে গেছে, কারণ রাস্তাঘাট অনেক ভালো করে দিয়েছে, লজিস্টিক্যাল প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে। 2006 সালে সেটা করা, এবং সেই সময় ইন্টারনেট আসেনি, সেই সময় কিচ্ছু আসেনি, রাস্তাঘাট জঘন্য, ওটা একটা মানে কাশ্মীরের অবস্থা তখন খুব খারাপ ইন টার্মস অফ কনফ্লিক্ট অ্যান্ড অল দ্যাট। তো সেইখানে তিনি আর কি একটা তার সোলো ট্রিপ করছেন। এবং আমি এই সিনেমাটার পুরো রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আমি প্রত্যেককে বলবো মানে ওই ভিডিওটা চেক আউট করুন। দ্যাট ইজ প্রবাবলি দ্য বেস্ট ভিডিও আই এভার মেড, রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। তো লাদাখ ট্রিপের এবং এই যে পুরো জার্নিটা যাচ্ছে, এবং অ্যাজ আ ওয়ান ম্যান ক্রিউ, এবং আমি ওই ভিডিওটাতেও মানে যেটাতে আমি ডিটেলসে এই সিনেমাটা রিভিউ করেছি, তো একটা ফিল্ম ডকুমেন্টারি। তো এই সিনেমা মানে এই ডকুমেন্টারিটার মানে
ইট ইজ সো গুড, মানে পুরো যে জার্নিটা হচ্ছে, বিভিন্ন রকমের মানুষ সাথে দেখা হচ্ছে, তার নতুন নতুন রিয়েলাইজেশন হচ্ছে, পুরোপুরি চাংথাম যে হাইওয়েতে আছে সেখানে, যে মানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল হাইওয়ে, এখনও আর কি ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল হাইওয়ে, সেখানে মানে সে যাচ্ছে আর কি বাইক চালিয়ে। তো এই যে জার্নিটা, ইট ইজ মানে, আমি এই আগের তিনটে যে সিনেমার কথা বললাম, হিউম্যান, দ্য ওয়ে আর ম্যাপ ফর স্যাটারডেস, প্রত্যেকটার এলিমেন্ট পাবেন, জার্নি টুয়ার্ডস সেলফ ডিসকভারি, অ্যাকচুয়াল এলিমেন্ট অফ ট্রাভেল, মানে রিয়েল লাইফ লজিস্টিক্যাল এলিমেন্ট অফ ট্রাভেল, বিভিন্ন কালচার উঠে আসছে, বিভিন্ন রকমের মানুষ উঠে আসছে, এবং আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকেও বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকেও আমরা কতটা একই এই জিনিসটা উঠে আসছে। দিস ইজ দ্য বেস্ট ট্রাভেল ফিল্ম ফ্রম ইন্ডিয়া। সরি টু জিন্দেগি না মিলেগি দোবারা ফ্যান্স, রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বেস্ট ট্রাভেলিং ফিল্ম ফর ইন্ডিয়া, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। ইন্ডিয়ার সেকেন্ড বেস্ট ট্রাভেলিং ফিল্মও গৌরব জানিই বানিয়েছিলেন, ওয়ান ক্রেজি রাইড, সেই সিনেমাটাও আপনারা দেখতে পারেন, 5 বন্ধু মিলে বাইকে করে যাওয়ার গল্প। বাট রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট আ কোয়েশ্চেন ইন্ডিয়ার বেস্ট ট্রাভেলিং সিনেমা। এবং সব থেকে, আমি যেটা লিস্টে বললাম, সব থেকে লিস্টের সব থেকে ইন্টেলেকচুয়ালি অ্যাক্সেসিবল সিনেমা হচ্ছে রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। যারা বেশি সিনেমা দেখেন না, বা যারা মানে যাদের লিমিটেড এক্সপোজার আছে, তাদের দেখলেও অত্যন্ত ভালো লাগবে। তো রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড দেখুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমার ডিটেলসে মুভি রিভিউটাও করা আছে। অ্যান্ড রেস্ট ইন পিস গৌরব জানি। আর অ্যাট নাম্বার 1 সেটা হচ্ছে বারাকা। আমি বোধহয় এর আগে একটা দুটো ভিডিওতে বলেছিলাম যে ইন দ্য মুড ফর লাভ ইজ মাই ফেভারিট ন্যারেটিভ ফিল্ম। ফেভারিট ন্যারেটিভ ফিল্ম, এই কথাটা ইউজ করি কারণ বারাকা ইজ নট আ ন্যারেটিভ ফিল্ম, বারাকা ইজ আ ফিচার ফিল্ম স্ল্যাশ ডকুমেন্টারি, যেটার মধ্যে কোনো ন্যারেশন নেই, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি মাই ফেভারিট ফিল্ম অফ অল টাইম। রন ফ্রিকের সিনেমা বারাকা, এবং খুব ক্লোজলি ফলো করছে সামসারা। দিস টু মুভিজ আর অ্যাবসলিউটলি মাই ফেভারিট মুভিজ অফ অল টাইম। বারাকাকে ডিসক্রাইব করা খুব চাপ, বারাকা এবং ফর দ্যাট ম্যাটার সামসারা। রনফ্রিকের পুরো যে ফিল্মোগ্রাফিটাই আছে, সেটা বারাকা হোক, সামসারা হোক, ক্রোনোস হোক, কোয়ানিটস কার্সি হোক, কোয়ারি ওয়াজ দ্য সিনেমাটোগ্রাফার, এই সিনেমাগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা জাস্ট টুকরো টাকরা ইমেজ। মানে কোথাও একটা কলকাতার একটা ইন্ডাস্ট্রিয়াল যেখানে জঞ্জাল ফেলা হয়, সেখানে কিছু মানুষ কাজ করছে। ইন্দোনেশিয়াতে একটা মানুষ, একজন প্রেমিকা সাইকেল চালিয়ে যাচ্ছে, একটা ইন্দোনেশিয়াতে ভলক্যানিক অগ্নুৎপাত হচ্ছে, এইরকম কিছু জাস্ট গোটা পৃথিবীর টুকরো টাকরা ইমেজ জুড়ে এই সিনেমাটা। দিস ইজ মানে এই সিনেমাটার মধ্যে যেটা বললাম, সেই অর্থে আমরা যেটাকে ন্যারেটিভ বলি, ইট ইজ নট আ ন্যারেটিভ ফিল্ম। এটার মধ্যে একটা খুব স্ট্রং ফিলোসফিক্যাল, একটা স্পিরিচুয়াল আইডিয়া অবশ্যই আছে, বাট সেটা সারফেস লেভেলে নয়। সারফেস লেভেলে এটার কোনো গল্প নেই, বাট দিস মুভি ইজ ব্রেথ টেকিং। জাস্ট বারাকা এবং সামসারা, বারাকার কাইন্ড অফ সিকুয়ালই বলা যায় সামসারাকে। তো জাস্ট পৃথিবীর মানুষের প্রকৃতির ইমেজেস, এবং সেগুলো যোগ করা হচ্ছে, এবং সেগুলো সিঙ্ক করে আপনাদের মনে একটা কি বলবো, একটা আইডিয়া তৈরি করা হচ্ছে, একটা কি বলবো, একটা ফিলোসফিক্যাল আইডিয়াকে এটা ইয়ে করছে। ইট ইজ প্রথমত, ইট ইজ প্রবাবলি দ্য বেস্ট লুকিং ফিল্ম অফ অল টাইম। সিনেম্যাটোগ্রাফি বারাকার, মানে বারাকা বা সামসারা থেকে বেটার সিনেম্যাটোগ্রাফি আমি আজ অব্দি পৃথিবীর কোনো সিনেমাতে দেখিনি, এবং দ্যাট ইজ নট ইভেন ক্লোজ। আর সেকেন্ডলি, আমরা তো একটা কথা খুব বলি, খুব ক্লিশেড ভাবে বলি, যেটা হচ্ছে ফিল্ম ইজ অ্যান আর্ট ফর্ম। বারাকা সামসারা যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি, বারাকা বা সামসারা না, আমরা অ্যাজ আ মুভি লাভার এই বারাকা বা সামসারার মতো সিনেমাকে অন্য আর্ট ফর্মের পিক আর্টের সাথে কম্পেয়ার করতে পারি। আমরা বারাকা বা সামসারাকে একটা ওয়ার্ডসওয়ার্থ বা একটা রবীন্দ্রনাথের কবিতার সাথে কম্পেয়ার করতে পারি, আমরা একটা বিথোভেনের সিম্ফনির সাথে কম্পেয়ার করতে পারি, আমরা একটা ভ্যান গগ বা একটা লিওনার্দো দা ভিঞ্চির পেন্টিংয়ের সাথে কম্পেয়ার করতে পারি। ইট ইজ পিন্যাকেল অফ আর্ট ফর্ম। সিনেমা অ্যাজ আ আর্ট, এটা পিন্যাকেল। সিনেমা তো আমরা সবসময় দেখি যেটা এন্টারটেনমেন্ট থাকে, ভালো হয় খারাপ হয়, আমাদের ভালো লাগে খারাপ লাগে। বারাকা বা সামসারা আমাদের স্পিরিচুয়ালি এলিভেট করে। তো সিনেমাগুলো দেখুন, যে কটা আলোচনা করলাম, বারাকা
রাইডিং সোলো টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, হিউম্যান দ্য ওয়ে আর আ ম্যাপ ফর স্যাটারডেজ। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।